আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনা করব আপনার ফাস্টফুড কয় মাস ভ্যালিড থাকতে হবে। আগে যে 6 মাস ছিল এখন কিছু 6 মাস আছে না 1 মাসের মধ্যে করা হয়েছে, এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, দেখলে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ, ইউটিউবে যদি নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন ভিডিও শুরু করি। 24 তারিখে খালিজ টাইমে একটা নিউজ আসছে, সেটা আমার চোখে পড়ে না এতদিন, হয়তো আজকে পড়ছে। সেটা হচ্ছে এই অ্যামনেস্টি চলাকালীন সময় অনেক মানুষ কিন্তু এই ফাস্টফুডের কারণে ভিসা করতে পারতেছে না। যাদের ফাস্টফুডের 6 মাসের কম মেয়াদ আছে, হয়তো 5 মাস আছে, হয়তো 4 মাস আছে, আরও 4 মাস থাকার পরও তারা কিন্তু ভিসা করতে পারতেছে না, কারণ 6 মাস মেয়াদ তাদের, মানে 6 মাসের আগে রিনিউ করতে হবে, না হলে কিন্তু ভিসা হবে না। 6 মাস ভ্যালিড থাকতে হবে, ঠিক আছে? এই কারণে ভিসা করতে পারতেছে না। সেই জিনিসটা চিন্তা করে তারা আইসিপি এই জিনিসটা চিন্তা করে দেখতেছে যে মানে যারা পাসপোর্টের 6 মাস ভ্যালিড নাই তারা কিন্তু এই পাসপোর্টটা আবার নতুন করে করতে হচ্ছে। অনেকে করতে পারতেছে না, ও সময়টা নাই, বা এই করতে করতে আপনার অ্যামনেস্টি চলে যাবে। এই কারণে তারা চিন্তা করছে না, এটা কমিয়ে আনা দরকার। তো এই কারণে এখন থেকে আপনি পাসপোর্ট 1 মাস যদি আপনার পাসপোর্টের মেয়াদ থাকে, 1 মাস ভ্যালিড মেয়াদ থাকে, তাহলে আপনি ওই পাসপোর্ট দিয়ে ভিসা করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটা একমাত্র যারা এই যে পাসপোর্টের সমস্যায় ভুগতেছেন তাদের দিকে চিন্তা ভাবনা করে তারা এই ডিসিশনটা নিয়েছে যে 6 মাস যদি থাকে অ্যামনেস্টি তো চলে যাবে, তারা করতে পারবে না। সো যাদের 1 মাস পর্যন্ত থাকবে তারা ভিসা করতে পারবে, কোনো সমস্যা হবে না। আর আগের মতো 6 মাস মেয়াদ থাকতে হবে না। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আর এই জিনিসটার সময়সীমা থাকবে শুধু আপনার অ্যামনেস্টি পর্যন্ত। এরপরে কিন্তু আবার যথারীতি সেই 6 মাসের যে ভ্যালিড থাকার কথা ছিল আগেও ছিল, এটা পরবর্তীতে এটা হয়ে যাবে। এটা শুধু অ্যামনেস্টির জন্য দেওয়া হয়েছে এই সুযোগটা। অনেক সুযোগের ভিতরে এটাও অ্যামনেস্টির জন্য একটা সুযোগ। তো আশা করি যাদের এই পাসপোর্টের সমস্যা আছে আপনারা এই পাসপোর্টের সমস্যাটা মিটিয়ে নেবেন এবং কি সুন্দরভাবে ভিসা লাগাইতে পারবেন পাসপোর্ট না করেও। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও পেতে আবারও বলছি, যদি নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে যান, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন যাতে পরবর্তী যে কোনো ভিসার আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।